দাওয়া স্পিকার্স আজকের এই প্রীতি সম্মেলনে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে রমাদানের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি, এই ধরনের একদল দাঈর আল্লাহকে নিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমরা একত্রিত হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমাদের জন্য সুযোগ এবং তৌফিক। আমরা এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা যারা বিভিন্নভাবে দাওয়াতের কাজ করছি, আদ-দাওয়া বলতে যারা আদ-দাওয়া সালাফিয়া, সালাফি দাওয়াতের কাজ করছি, অথবা দাওয়া সাহিহা, সহি দাওয়াতের কাজ করছি, অথবা দাওয়াত আহলে হাদিস, আহলে সুন্নাহ, এই দাওয়াতের আমরা যারা কাজ করছি, আমাদের এখানে উপস্থিত অনেকেই, প্রায় সবাই বলা যেতে পারে, দু একজন ভাই হয়তো আমাদের যারা দাওয়াতি ময়দানের সহযোগী আছেন, তারাও দায়ী, কিন্তু তারা সরাসরি কাজ করছেন না, তবে তারা দায়ী, সহযোগী। আর সবাই মূলত দাওয়াতি ময়দানে আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্নভাবে, বিভিন্ন আসালিবে আমরা দাওয়াতের কাজ করে যাচ্ছি। এই দাওয়াতে কাজ করতে গিয়ে কোনো সন্দেহ নেই আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন পরিস্থিতির আমরা মুখোমুখি হচ্ছি, এটা কোনো সন্দেহ নেই। এজন্য আমরা যখন বাংলাদেশে 2009 সালে আসি, তখন 2009 সালে আপনাদের অনেকে কেউ কেউ উপস্থিত ছিলেন। আমরা এই দেশে যারা এই ময়দানে কাজ করছে, এদের শ্রেষ্ঠ যারা আলেমরা আছেন, এদের অনেককে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। এরপরও আরও একটা প্রোগ্রাম হয়েছিল, তবে এইভাবে নয়, অনেককে নিয়ে করা হয়েছিল। এর একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে কিভাবে আমরা দাওয়াতি ময়দানে কাজ করলে আমরা এই দাওয়াতকে আরও মাস পিপলের কাছে পৌঁছাতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে দাওয়াতি ময়দানে আমরা যে কাজ করছি, আমাদের এই কাজের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আমাদের জন্য বড় ধরনের হয়ে দাঁড়িয়েছে এবং সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, আমরা সেই পরামর্শগুলো পরস্পর নিয়ে, যাতে করে আমরা আমাদের ওই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাই। কারণ আমরা জানি যে আমাদের অনেক বাইরে আছেন সিনিয়র, যেমন প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন, আরও অন্যান্য যারা আছেন, বিভিন্ন সময় অনেক আগ থেকে দাওয়াতি কাজ করছেন। তাদের যে অভিজ্ঞতা আর যিনি 2 বছর থেকে দাওয়াতি কাজ করছেন, তার অভিজ্ঞতা সমান হবে না, এটা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে দাওয়াতি ময়দানে যে সমস্যাগুলো আমরা ফিল করতেছি, সেগুলো চিহ্নিত করে যদি আমরা দাওয়াতটাকে আরও গতিশীল করতে চাই, তাহলে কি কি পদক্ষেপ নিলে আমাদের জন্য ভালো হবে, এই বিষয়গুলোকে আমরা পরস্পরের আপনাদের কাছ থেকে শুনবো। আজকে স্টেজ থেকে আমরা আলোচনা শুধুমাত্র 2 জনকেই আমরা হয়তো সুযোগ দিব, আর আমরা বাকি সবাই আপনাদের কাছ থেকেই শুনবো। আপনাদের কাছ থেকে শুনে আমরা এই বিষয়গুলোকে কম্পাইল করে পরবর্তী সময়ে আমরা কি করতে পারি, কি এগুলোর ব্যবস্থা নিতে পারি, সেটা আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে মুদারাবাতুল আকওয়াল, মুদারাবাতুল আফকার, এই বিষয়টা আমরা কিভাবে ট্রিট করতে পারি। যেমন বিভিন্ন সাংঘর্ষিক, বিভিন্ন মুখী বক্তব্য, কোনো সন্দেহ নেই প্রত্যেকেই যেহেতু মুজতাহিদ, ইজতিহাদ করলে তিনি অবশ্যই তার ইজতিহাদ অনুযায়ী বক্তব্য দিতে পারবেন, এর বৈধতা আছে, কোনো সন্দেহ নেই, এটা আমরা স্বীকার করি এবং আমরা অবশ্যই এটাকে শ্রদ্ধা করি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আসলে কি আমরা কি সেই নীতিমালাগুলো অনুসরণ করছি কিনা, ইজতিহাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী চলছি কিনা, না আমাদের আসলে বক্তব্যের মধ্যে আমরা কোথাও না কোথাও আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে, অথবা সালাফদের যে মানহাজ ও মূলনীতি আছে, সে মানহাজ ও মূলনীতির ক্ষেত্রে আমাদের কি ঘাটতি হচ্ছে কিনা, এই যে কথাগুলো, এগুলো আমাদের আসলে জানা দরকার, যাতে করে আমাদের কথার মধ্যে
সাংঘর্ষিক কথা না আসে, একই ময়দানে আমরা কাজ করছি, একই দাওয়াত নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, হতে পারে আমার একটা কোনো বিষয়ে ভুল হতে পারে, ব্যক্তিগত ভুল মানুষের থাকতেই পারে, যে কোনো ব্যক্তির ভুল থাকতে পারে। তো কিন্তু একই ময়দানে কাজ করতে গিয়ে সাংঘর্ষিক যে কথাগুলো আমাদের মধ্যে আসছে, সেই সাংঘর্ষিক কথাগুলোকে আমরা কিভাবে কমাতে পারি, কারণ এগুলো আসলে অন্যদের পুঁজি হয়ে যাচ্ছে। যারা আমাদের বিরোধী রয়েছে বা আমাদের এই দাওয়াতের বিরোধী রয়েছে, তারা এগুলোকে পুঁজি করে আমাদের বিরুদ্ধে এগুলো প্রচার করতেছে, এগুলো আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, যে তারা নিজেরাই ঠিক নেই, তাদের বক্তব্যেরাই ঠিক নেই। এ কথাগুলো আপনারা নিশ্চয়ই শুনেন, আমি শুনি যে শুধু তা নয়, আমার দৃঢ় বিশ্বাস আপনারাও শুনেন। এই জন্য এইটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি, এটা আমাদের একটা বিশেষ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা যেহেতু শেখের প্রোগ্রাম রয়েছে, আমি অনুরোধ করে নিয়ে আসছি। শেখের বাকশালে একটা প্রোগ্রাম রয়েছে, তা আমি বারবার অনুরোধ করেছি যে না, আপনি আসেন, আপনি থাকেন, আপনি আমাদের অনেকেরই মুরব্বী, আর যেহেতু ঢাকাতে আছেন, আপনার থাকাটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য একটা প্রয়োজন। তো এই জন্য শেখ আসছেন, এই জন্য শেখের কাছ থেকে শুনবো, আমি জন্য আমার কথা বাড়াবো না। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসলে দাওয়াতের অ্যাপ্রোচটা আমাদের কি একজন দায়ী আল্লাহ যেভাবে অ্যাপ্রোচ করা দরকার সেটা কি হচ্ছে কিনা। অ্যাপ্রোচ, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো আসলে আমি মনে করে থাকি যে মানে আমাদের ত্রুটি যদি থাকে সেগুলো কি সংশোধন হওয়া উচিত কিনা, এটা একটু বিবেচনা করা দরকার। আমাদের এই জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন। আমরা মাঝে মধ্যে বড় হাইলি মানে যারা এডুকেটেড, তাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি, তাদের বক্তব্য, তাদের উপস্থাপনা, তাদের অ্যাপ্রোচ, মানে সে আমার বিরুদ্ধে বলতেছে, আরেকজনের বিরুদ্ধে বলতেছে, কিন্তু তার অ্যাপ্রোচটা এমন যে মানে অ্যাপ্রোচটা, উপস্থাপনাটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মানে বুঝাও যাচ্ছে না যে সে আসলে বিরুদ্ধে বলতেছে, কিন্তু আসলে পুরাইটাই বিরুদ্ধে বলতেছে। এই জন্য আমাদেরকে এই জায়গাগুলোতে আসলে আসতে হবে, কারণ আমরা তো জাতিকে অ্যাড্রেস করতেছি, আর আমরা একটা উম্মাকে এনলাইটেড করার জন্য, আলোকিত করার জন্য এবং সহি দ্বারায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কথা বলতেছি। সুতরাং যেহেতু আমরা বাইয়িনার উপর আছি, তাহলে আমাদের একটু মানে এই জিনিসগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য, কাবুল, যাতে দাওয়াতটা কবুল, গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছে। কিন্তু আমার উপস্থাপনার কারণে, আমার অ্যাপ্রোচের কারণে যদি দাওয়াতটা মানে বেচতে যায়, লোক এর কথা শোনা যায় না, এর বক্তব্যের মধ্যে মেরিট নেই, এর বক্তব্যের মধ্যে ভাষাগত জ্ঞান নেই, এর বক্তব্যের মধ্যে কঠোরতা রয়েছে, কাঠিন্য রয়েছে, এই জিনিসগুলো আমাদের কতটুকু আসলে আমরা কি করতে পারি। আমি জানি যে আমরা এই ক্ষেত্রে আমার চেয়ে অনেক বেশি যোগ্য, আপনাদের অনেক বেশি অভিজ্ঞতাও রয়েছে, এবং আপনার ময়দানে অনেকে আছেন যে মানে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে থাকেন, সুতরাং আপনাদের অভিজ্ঞতা আছে। আমরা আশা করব সেখান থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই প্রীতি সম্মেলন, তো এটাকে আমরা আর অন্য কোনো নাম দিতে পারি নাই। গবেষণা করে আমি এবং আমাদের শেখ শহীদুল্লাহ খান সহ আমরা চিন্তা করলাম যে একটা প্রীতি সম্মেলন দিই, আপনাদের সাথে অন্তপক্ষে একটা আমাদের প্রীতি তৈরি হোক। আপনারা কি মনে করেন, একটা মহব্বত তৈরি হোক, কি মনে করেন? হ্যাঁ, এই জন্য এর নাম দিয়েছে মহব্বত সম্মেলন। মানে আমরা অন্তপক্ষে প্রথমে মহব্বতে আসি, কি বলেন, কিছুটা মহব্বতে আসি, তারপরে দেখি আমরা নিজেদেরকে কিভাবে নিজেদেরকে আমরা কোথায় কোথায় ট্রিটমেন্ট করতে পারি, কোথায় কোথায় আমরা চিকিৎসা করতে পারি। আশা করি আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ইস্তাহি ভাই অনেক দূর থেকে এসেছেন, আর অনেকেই দূর দূরান্ত থেকে, যে আমাদের ডক্টর ইমামউদ্দিন আব্দুল বাসির, তিনিও অনেক দূর থেকে এসেছেন। আপনারা আমাদের দাওয়াতে যে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। রমাদান মাসে আসলে একটু কঠিন, তারপরেও রমাদান মাসের এই দাওয়াতে অংশগ্রহণ করেছেন, এজন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি যেন আল্লাহ তাআলা আজকের যে আয়োজনটা, আমাদের সম্মানিত আয়োজক নূর মোহাম্মদ তালুকদার ভাই, তিনি যে একটা আয়োজন করেছেন, এবং তারও একটা এখানে মনের মধ্যে একটা আশা যে আমাদের ওলামায়ে কেরাম মানে দাওয়াতি কাজ করছেন, তো এই দাওয়াতি কাজটাকে আরও কিভাবে
মাস পিপলের কাছে নিয়ে যাওয়া যায়, আরও কিভাবে গ্রহণযোগ্য করে তোলা যায়, আরও কিভাবে প্রস্ফুটিত করা যায়, আরও কিভাবে এটাকে সুরভিত করা যায়, এই আকাঙ্ক্ষা মূলত তার মধ্যে কাজ করছে। তিনি এজন্য আমার সাথে এই বিষয়টি শেয়ার করেছেন। আমি মনে করেছি যে এটা আমার 2009 সাল থেকে এ নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের মাশায়েখরাও চেষ্টা করে যাচ্ছেন সবাই। তো আজকের এই আয়োজনটা মূলত এই কেন্দ্রিক। আমরা আশা করব ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ, মূল্যবান বক্তব্য দেবেন। আমরা চেষ্টা করব সিনিয়র যারা আছেন সবাই অংশগ্রহণ করবেন, জুনিয়ররাও অংশগ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমরা যতক্ষণ সময় পাবো আমরা চেষ্টা করব আপনাদের কথা শোনার জন্য, আপনাদেরকে আবারও এই উপস্থিত হওয়ার জন্য, এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং এই প্রোগ্রাম বাস্তবায়নের সফলতায় আপনারা এগিয়ে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এর মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করলাম। হাজা ও সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।